তাহলে ওরা বদলাইল কিভাবে? আমরা বদলাবো না কেন? মূল কারণ হলো আন্তরিক হয়ে যে শুনছে সে বদলাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এতটা প্রচণ্ড রাগী, তেজি এবং প্রচণ্ড রাগ নিয়ে, জিদ নিয়ে উনি রওনা দিছিল, হাতে তলোয়ার। মক্কার কুরাইশ নেতাদেরকে বলছে, তোমরা গিয়া কাবা ঘরের সামনে দাঁড়াও, আমি মুহাম্মদের কল্লা গর্দান নিয়ে আসতেছি। এরকম উত্তেজনা নিয়ে, তরবারি নিয়ে যে লোকটা রওনা দিল, কিন্তু মাঝখানে পথে ওনার বোন আর বোন জামাই এই দুইজন কালেমা পড়ছে। এদেরকে শুনে ওদেরকে গিয়ে মারছে আচ্ছা তরে। এরপরে যখন রাগ কমছে তো বলছে যে তোমরা কি পড়তেছিলে? তখন ওই বোন আর বোন জামাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহর কোরআন শিখাইতেছিলেন। তখন হযরত খাব্বাব ওনার নাম। এই উনি আড়াল থেকে, ঘরের আড়াল থেকে বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা তাহা, একটা সূরা আছে কোরআন, এই সূরা তেলাওয়াত করে কিছু অংশ শুনাইলেন, যে এগুলোই পড়াইতেছিলাম। এই কিছুক্ষণ শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম তেজি, রাগী, উত্তেজিত মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে ওই যে শুনছে, যেটুকু আন্তরিকতা নিয়ে শুনছে। এই জন্য ছেলেরা, ভাইয়া, তোমাদেরকে এই জন্য শক্ত করে বললাম আর কি, আল্লাহর ঘর সর্বোচ্চ আদবের জায়গা। কোনো বেয়াদবের জন্য আল্লাহর ঘর না, খামখেয়ালি জায়গা না। ছোট হোক মসজিদ, মাটির ঘর হোক, মসজিদের আদব সর্বোচ্চ। খায়রু বিকাইল আরদ, এরা আপনাদের সন্তান, আপনাদের সন্তান, সমাজের ছেলে, মুসলমানের বাচ্চা 12 বছরের বেশি হবে না, কিন্তু আখলাক মোটেই শিখে নেই। কে বসে আছে মুরব্বী, আলেম, ওলামা, এর কোনো খবর, হে ঠ্যাং ছড়াইয়া বয়ে আছে, বাহ আসলাম কোত্থেকে, যাচ্ছি কোথায়, করছি কি, খবরও নাই, খবরও নাই। এটা দুর্ভাগ্য আমাদের, এটা আমাদের অধঃপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। মসজিদ সাংঘাতিক আদবের জায়গা। খায়রু বিকাইল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ, সর্বোত্তম। উলামায়ে কেরামের মাসআলা, ফুকাহায়ে কেরামের মাসআলা, ফুকাহায়ে কেরামের মাসআলা হলো মসজিদের কোনো কিছু আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সাংঘাতিক বিষয়। মনে করেন একটা মোমবাতি, এটা এখানে জ্বালাইছে মসজিদে, এখন আপনার একটা ব্যক্তিগত মোমবাতি, এই যে মসজিদের মোমবাতি জ্বলতেছে অলরেডি, ম্যাসের কাঠি দিয়া না, মানে জ্বালানো মোমবাতির আলো থেকে আপনি শুধু আপনারটা ধরাইছেন, এটাও নিষেধ, এটা মাসালা। অথচ আমি যদি আমার মোমবাতি এই মোমবাতির থেকে ধরাই, আমি তো এটা কাঠি নষ্ট করি নাই, এর ক্ষতি কি, এই মোমবাতি কি কমিয়া গেছে না, এটা নিষেধ। এটা মসজিদ, মসজিদের, মসজিদের অনুমতিবিহীন এই যে ট্যাপ, এই ট্যাপ দিয়ে আপনি মোটরসাইকেল ধুইবেন, আপনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে পানি ব্যবহার করবেন, হবে না, নিষেধে, গুনাহ হবে। মসজিদের এই চার্জারের ঘাট, আপনার ব্যক্তিগত মোবাইল নিজের প্রয়োজনে চার্জ দিবেন, গুনাহ হবে।
এটা নিষেধ, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, সর্বোচ্চ সম্মানের জায়গা। মসজিদ এমন জায়গা যে জায়গা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর ঘর মসজিদ নিজে খেজুরের ডাল দিয়ে ঝাড়ু দিয়েছে। আপনি কি মনে করেন? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর ঘর কাবা। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন নবী, দুইজনকেই বলছে তাহহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তোমরা বাপ পুত মিলে আমার এই ঘরটাকে পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আমার এখানে আমার বান্দারা তাওয়াফ করবে, কেউ ইতিকাফ করবে, কেউ নামাজ পড়বে। ওদের জন্য তোমরা দুইজনই নবী, নবী হওয়ার পরেও আমার ঘর পরিষ্কার করো। তাহলে কেমন বিষয়? মসজিদের আদব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে সেই আল্লাহর মসজিদ আবাদ রাখে। অনেক কোরআনে আছে, অনেক আয়াত মসজিদের আদব, মসজিদের ইহতিমাম। এজন্য এই মসজিদে খামখেয়ালি করা অনেক বড় গুনাহ। জুমার নামাজের বয়ানের সময় অনেক ছেলে আছো তোমরা, ও পিছনে বৈশা বারান্দায় পিছনে ধাক্কা ধাক্কি রসিকতা বান্দ্রামি করে, মনে করে কেমন চালাক, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব চালাক। না রে ভাইয়া, এটা চালাক না, তুমি বোকা, তুমি বেওকুফ, আহমক, তুমি নিজের ক্ষতি করছো। আল্লাহর ঘরের হুরমত যে নষ্ট করে, আল্লাহর ঘরের ইজ্জত সম্মান যে করে না, এটা তার অনেক বড় পাপ, অন্যায়, অপরাধ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে সেটা তার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই কথার প্রমাণ করবে। এটা তাকওয়ার প্রমাণ। লোকটা মুত্তাকি, এ কথার প্রমাণ যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে। আর আল্লাহর নিদর্শনের এক নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ বড় হয়ে যাওয়া, অনর্থক কথাবার্তার আওয়াজ বড় হওয়া, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ছিল পুরা ইসলামের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই মসজিদ থেকেই, মসজিদে নববী থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিতেন, বিচার কার্য করতেন, সাহাবীদেরকে দ্বীন শিখাইতেন। জিবরাইল আসলে কোরআন শুনতেন, যুদ্ধের জন্য কাফেলা নিজেও যাইতেন, সাহাবীদেরকেও রওনা করাইতেন। যেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের মাশওয়ারা মসজিদে বসে করতেন। যাবতীয় ঈমান ইসলামের কর্মকাণ্ড ছিল মসজিদ, মসজিদে নববী, মসজিদ। এজন্য ভাইয়া এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। লা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্ল, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত পুরা হাসরের মাঠে আর কোথাও কোনো ছায়া থাকবে না। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 7 ব্যক্তির মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তিরা যাদের দিল আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলেছিল, যাদের মন পড়েছিল মসজিদ। আমরা অনেক সময় বলি
মনটা তো পড়ে আছে তোমার কাছে, গেছি না বিদেশে, মন তো পড়ে আছে তোমার কাছে। এই যে মন পড়ে থাকে মুশকিল, যার দিল পড়ে থাকে মুশকিল, অর্থাৎ এক নামাজ থেকে বের হয়ে এসে আবার ভাবে আবার কখন যাব মুশকিল, আবার কখন সেজদা দেব, আবার কখন আজান হবে, আবার কখন দিল শান্ত হবে। হাদিসের মধ্যে আছে মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি মুয়াজ্জিন ছিলেন, আজানের সময় হইলেই নবীজি বলতেন, ইয়া বেলাল কুম, বেলাল দাঁড়াও, আজান দাও, আরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্ত করে দাও। নবীজি দিল শান্ত করতেন, অস্থিরতা কমাইতেন, বেচাইনি পেরেশানি কমাইতেন নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই জন্য বললাম আজকের থেকেই তোমরা যে কয়জন ছেলে শুনছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, সব জায়গার বেয়াদবি মসজিদের মধ্যে আইনো না। যে জায়গার মর্যাদা বেশি সেই জায়গার অপরাধের মাত্রাও বেশি। এজন্য মক্কা শরীফের পাপ নেকি যেমন বেশি, পাপের মাত্রাও কিন্তু কি বেশি, সাংঘাতিক। মসজিদে হারামের, অতএব মসজিদও আল্লাহর ঘর। মসজিদের বালু, মসজিদের একেবারে জুতার বাক্সের যে বালু, সেটাও আমাদের ঘরের কোটি টাকার ফার্নিচার আর কোটি টাকার টাইলসের চাইতেও দাম। কেন? এটা মসজিদের নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি হয়। কার সাথে লাগছে, এই যার সাথে লাগছে তার দামের কারণে যেটা লাগছে এটাও দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শ লাগছে, ফলে এই ইনি কিয়ামত পর্যন্তের জন্য ইমানদারদের কাছে সাহাবীর মর্যাদা পায় গেছে। পরবর্তী যুগের যত বড়